ভৌতিক ঘটনার ১১তম পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। ১০টা পর্ব কমপ্লিট করার পর তোমরা যে ধরনের ভালোবাসা দিয়েছো ভৌতিক ঘটনার এই সিরিজটাকে, আমার বহুতই ভালো লেগেছে। তো আজকে আমরা ১১তম পর্বে, আর আজকে তোমাদের জন্য একটা প্রচণ্ড ইন্টারেস্টিং স্টোরি নিয়ে এসেছি। এটা ইন্টারেস্টিং কারণ এটা একটা রিসেন্ট ঘটনাটা আমাকে বলেছে আমার খুবই কাছের একজন, তার আমি নাম নেবো না, কারণ সে আমাকে বলতে বারণ করেছে যে তুমি এই ব্যাপারটা কাউকে বলো না যে এটা আমি তোমাকে বলেছি। তো একটু আলাদা ধরনের গল্প এটা, মানে খুব ক্রিপি, নতুন ধরনের একটা স্টোরি তোমরা জানতে পারবে যে এরকমও ঘটে। এবার এই ঘটনাটাতে কেউ কিছু মানে কিভাবে কি হলো তোমরা পুরোটা শুনলে বুঝতে পারবে, অবাক হয়ে যাবে যে এই রকম কেস কিন্তু যে কোনো কারোর সাথে হতে পারে। তো সেই জন্য একটু ধৈর্য ধরে পুরো ঘটনাটা তোমাদের শুনতে হবে। তো এই ঘটনাটা শুরু হয় দুটো ছেলের ক্যারেক্টার নিয়ে। একটা ছেলে যার নাম হচ্ছে অনিমেষ, তার বয়স তখন 22 বছর। আর একটা ছেলে যার নাম হচ্ছে সৌমিক, তার বয়স তখন 14 বছর কি 15 বছর আশপাশ। ঠিক আছে, আমি 5 বছর আগের কথা বলছি, এখন সৌমিকের বয়স প্রায় 20। তো এখন যে ঘটনাটা ঘটেছে সেটা আমি পরে বলবো, তার আগে শোনো যে পাস্টে কী ঘটেছিল। আচ্ছা, এই অনিমেষ ছেলেটির বয়স তখন ওই যে বললাম 22। তখন ওর একটা অ্যাফেয়ার ছিল, একটা মেয়ের সাথে ওর অ্যাফেয়ার ছিল। তো ঠিক আছে, নর্মাল চলছিল, বাট গ্রামেগঞ্জে যেরকম হয় ব্যাপারটাকে মেনে নেওয়া হয় না, ব্যাপারটাকে একটা ট্যাবু টাইপের চোখে দেখা হয়, খুব খারাপ ভাবা হয়। তো সেই জন্য কী হয়, মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়। অ্যান্ড ওই যে ট্রমাটা, সেটাকে অনিমেষ সহ্য করতে পারেনি। ও আলটিমেটলি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খাচ্ছে না, প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছে, মাঝে মধ্যে পাগলাপোনা করছে, ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বলছে সুসাইড করবো বলে রেল লাইন ধারে চলে যাচ্ছে, ধরে আনা হয়েছে কয়েকবার। তো এরকম পাগলাপোনাও করছে। তো ওকে কী করা হয়, ওকে অনেক ধরনের ট্রিটমেন্ট করানোর চেষ্টা করা হয়, মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু হয় না, কারণ ও মাইন্ড থেকে ব্যাপারটাকে বের করতে পারছিল না, সেই জন্য মেডিকেল ট্রিটমেন্ট ফেল। তো শেষমেশ কী করে ওর বাবা মারা সবাই মিলে কী করে, ঠাকুর বাকুরের দিকে যায় যে পুজো আচ্চা করে যদি ওর মাইন্ডটাকে ঠিক করে, কারণ এমনই একটা ফেজেও চলে যাচ্ছে আস্তে আস্তে যেটা খুব ট্রমাটিক, যেটা খুব ভয়ানক। তো সেই জন্য ওকে বের করে আনার জন্য ওনারা চেষ্টা করেন যে ওঝা ডেকে ঠাকুরকে বলে বা এইসব তাবিজ পরিয়ে এরমভাবে ওকে ঠিক করবে। তো এই ট্রিটমেন্টের পিছনে প্রায় 3-4 মাসের মতো ওর পিছনে টাইম গেল, কিন্তু তাও ও সারছে না। তো হঠাৎ একদিন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, ওর ঘরে একা ছিল। তো ওর ঘর থেকে একটা আওয়াজ আসে, বিকট আওয়াজ, চেঁচানোর আওয়াজ। সবাই দৌড়ে যায়, দরজা ধাক্কা মারে, দেখতে দরজা ভেতর থেকে লক করা। তো সবাই ভয় পেয়েছে যে কী হলো, ডাকছে কোনো সাড়া নেই, আর চেঁচানোর আওয়াজটা কিন্তু একবারের জন্যই এসেছিল খুব জোরে। তো আলটিমেটলি সবাই ভাবে যে দরজাটাকে ভাঙা যাক। তো দরজাটাকে ঠেলে ভাঙে, কোনোভাবে ভাঙা অনেকটা মানে খুব ইজি ছিল ব্যাপারটা, অনেক কঠিন ছিল। অনেকক্ষণ চেষ্টা পর দরজাটাকে ভাঙতে পারে। ভেঙে দেখছে যে ছেলেটা গলায় দড়ি লাগিয়ে পাখাতে লাগিয়ে ঝুলে গেছে। অ্যান্ড যতটা সময় লেগেছে আসতে, ততক্ষণে আর ওর প্রাণ নেই, ও ডেড। তো এতটা মর্মান্তিক দৃশ্যটা ছিল, যেটা ভাবার মতো নয়। আমি শুনেছিলাম যে কী হয়েছিল, যে ছেলেটা যখন ঝুলে পড়ে ওর চোখগুলো পপ আউট করে গিয়েছিল, ও ঝুলে যাওয়ার পর ইউরিনেট করে ফেলেছিল, পুরো ভিজে গিয়েছিল, প্যান্ট নিচে পুরো। তারপরে জিভটা অনেকটা বেরিয়ে আসে, এইরকম সব সিনারিও, খুব খুব ভয়ানক একটা সিনারিও। ঠিক আছে, তো এই সিনারিওটা কিন্তু সেই ছেলেটি দেখে। কার কথা বলছি? সৌমিক। এই ছেলেটি দেখে, তখন তার বয়স কিন্তু 14-15। তো ওই ছেলেটিকে তুলে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে নামিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। তো সব পুরো সিনটা কিন্তু ওই ছেলেটি দেখেছিল। আচ্ছা, তো খুব খারাপ একটা সিচুয়েশান, একটা সুইসাইড বলতে পারো। তো সেই সুইসাইডটাকে মানে পাড়ার অনেকেই ভুলতে পারেনি ব্যাপারটাকে। তো সে এবার আস্তে আস্তে সময় কাটে, 5টা বছর কেটে গেছে প্রায়। তো এবার কি হয়েছে, সেম সিচুয়েশান এই ছেলেটি পড়েছে, সৌমিক। সেও একটা অ্যাফেয়ারে যায় এবং সেই অ্যাফেয়ারটাকে মেয়েটির বাড়ি থেকে মেনে না নেয়,
তাদের মধ্যে একটা যথেষ্ট বিচ্ছেদ তৈরি হয়, আর কোনো কন্ট্যাক্ট নেই। আর মেয়েটি ওর সাথে কোনো কন্ট্যাক্ট রাখেনি। এখানে বিয়ের কোনো ব্যাপার হয়নি, এখানে মেয়েটি তার সাথে কোনো কন্ট্যাক্ট রাখেনি, কারণ যেহেতু বাড়ি থেকে অত মারধর বারণ টারণ এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু হয়েছে, আমি আর ডিটেলসে গেলাম না। তোমরা জানো কী হয়। তো সিরিয়ালস দেখো তো তোমরা, বেঙ্গলি সিরিয়ালস তো দেখেইছো, তো জানো কী হয়। তো ভেরি নাইস, কিচ্ছু করার নেই। তো এই ছেলেটি সেম স্টেটে চলে যায়, বহু দুঃখ পাচ্ছে, সারা দিন রাত কান্নাকাটি, খাওয়া দাওয়া বন্ধ অ্যান্ড অল দোজ থিংস। তো গ্রামবাসীদের সেই ছেলেটির কথা মনে ছিল, তো সেই ছেলেটি কী করেছিল সেটা দেখেছিল। সবাই কিন্তু এই সৌমিকের বাবা মাকে ওয়ার্ন করে দেয় যে ছেলেটাকে কিন্তু সাবধানে রেখো, ছেলেটা যেন কিছু ভুল কাজ না করে বসে, ঠিক আছে। তো এরকম করে। কিন্তু এই সৌমিক ছেলেটি, একটা জিনিস বলে রাখি যে এই সৌমিক ছেলেটি কিন্তু যথেষ্ট ম্যাচিওর ছিল, এর মধ্যে ওরকম কোনো টেন্ডেন্সিস ছিল না, ঠিক আছে। মানে এই ঘটনাটা ঘটার পরে ও একটু কান্নাকাটি করেছিল, মায়ের কাছে ছিল কটা দিন, মাকে বলেছিল এই হচ্ছে ওই হচ্ছে, তারপর আস্তে 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 না ঠিক হয়ে যায়, ব্যাপারটা থেকে বেরিয়ে আসছিল, সেন্সেবল ছেলে ছিল। প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, জিনিসটা প্রায় ভুলে যায় সৌমিক, অনেকটা এটা রেসটা কেটে গেছে। তো হঠাৎ একদিন কি হচ্ছে, সৌমিক তার বাড়ির পাশে, যে বলেছে সে সৌমিকের বাড়ির পাশে থাকে, তো সে বলছে যে ওদের বাড়ি থেকে প্রচুর চেঁচামেচির আওয়াজ আসছে। আচ্ছা, আমি যাই, গিয়ে দেখি যে ও একটু উদ্ভট বিহেভিয়ার করছে, সেই কান্নাকাটি লাফালাফি, আমি এই করবো না, আমি ওই করবো না, আমার ওকে চাই, আমি বাঁচতে পারবো না, অ্যান্ড অল দোজ থিংস ও বলছে। তো ও জিজ্ঞাসা করে, যে বলেছে সে ওর থেকে একটু বয়সে বড় ভাই হয়, তো বলছে ভাই কী হলো রে, তুই এই তো জিনিসটা থেকে রিকভার করে গিয়েছিলি, তো দেন এরকম আবার কেন করছিস? ওকে কোনো উত্তর দেয় না। তো ও কনস্ট্যান্টলি ওর নিজের কথা বলতে থাকে। তারপরে আবার না ওই একদিনই বললো, তারপরে আবার 1 সপ্তাহ কোনো রকম প্রবলেম নেই, মানে আর এসব নিয়ে কিছু বলছে না, ও আবার ঠিক হয়ে গেছে। আবার ইনস্ট্যান্ট একদিন হঠাৎ করে এরকম চেঁচামেচি, সেই পাগলামো করছে, অবিশ্বাস্য পাগলামো করে, জিনিসপত্র ছুঁড়ে ভেঙে ফেলছে, কাউকে সামনে যে গেলে ঠেলে সরিয়ে দিচ্ছে, আমার ওকে চাই, আমার ওকে চাই, আমি ও ছাড়া বাঁচতে পারবো না, অল দোজ থিংস এসব পাগলের মতো করছে। কি হচ্ছে মাঝে মধ্যে এত পাগলামো কেন করছে? তো স্বাভাবিক গ্রামবাসীরা জিনিসটা দেখে তাদের একটু খোঁটকা লেগেছে যে এরম কেন হচ্ছে মাঝে মধ্যে। তো গ্রামবাসীরা তার বাবা মাকে এসে একটা প্রস্তাব দেয়, দেখো আমাদের গ্রামেতে এরকম একটা ঘটনা অলরেডি ঘটেছে, তো তোমরা এক কাজ করো, মামলা বিগড়ানোর আগেই একবার গিয়ে কোনো ওঝা বা তান্ত্রিকের সাথে কথা বলে এসো, যে কোনো প্রবলেম হচ্ছে না তো। তো তারা গ্রাহ্য করেনি। 3য় দিন আবার একবার এরকম হয়েছে, তখন এনারা বলছেন যে না একবার যাই, ঠিক আছে। তো বলে যায় যে এই 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 হয়েছে, কি একটা তান্ত্রিককে বলে। তান্ত্রিকটা কিছু বলেনি, তান্ত্রিক বললো যে আমার কেন যেন মনে হচ্ছে ও নিজে থেকে করছে না, ওকে দিকেও করাচ্ছে, তো ওর ওপর কোনো কালা জাদু টাদু অ্যাপ্লাই হয়নি তো, এইসব জিজ্ঞাসা করে। বলছে কে করবে, কে ওর ওপর কালা জাদু করবে, কেউ কারোর সাথে কোনো শত্রুতা নেই, আমাদের ফ্যামিলির কিছু হয় না, কেন করবে, কেউ করেনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তান্ত্রিক বলছে যে আমার মনে হচ্ছে না এই জিনিসটা ও নিজে থেকে করছে, একটু সাসপিসিয়াস ব্যাপারটা। তো চলে আসে তান্ত্রিকের কাছ থেকে। আচ্ছা, এবার 4th ডে হঠাৎ একদিন আওয়াজ চেঁচামেচি, কী হয়েছে? তো সবাই যায়, আশেপাশে বাড়িতে যারা আছে তারা যায়, গিয়ে দেখছে যে সেম কাহিনী, ও আবার পাগলাপোনা করছে। তখন ওর বাবা মা এক সাইডে আছে, মা প্রচণ্ড কাঁদছে, আর বাবা তার মাকে শান্ত করার চেষ্টা করছে। তখন ওর বাবাকে জিজ্ঞাসা করছে কী হয়েছে আবার? বলছে ও সুইসাইড করার চেষ্টা করেছিল গলায় দড়ি দিয়ে। তখন ওই তান্ত্রিককে আবার ডাকা হয়, তখন তান্ত্রিক আসে, এসে বলছে কী করেছে? বলছে সুইসাইড করার চেষ্টা করেছে। তখন তান্ত্রিক বলছে দাঁড়াও আমি আসছি। তান্ত্রিক সামনে গেছে, গিয়ে কিছু জিনিসপত্র ওর কাছে সামনে ধরতে ও চেঁচামেচি করে উঠেছে, প্রচণ্ড চেঁচিয়ে উঠেছে, সরে এখান থেকে, কে তুই, এরকম করে চেঁচিয়ে উঠেছে। তখন তান্ত্রিক বলছে তুই কে? তখন পুরো একটা মানে কি বলবো, অবিশ্বাস্য ব্যাপার। তখন যে আওয়াজটা আসছে সেটা কিন্তু সৌমিকের নয়, তখন আওয়াজটা আসছে অনিমেষের। বলছে আমি অনিমেষ, আমি এখানে থাকতাম, তোরা কি আমাকে চিনিস না? বলছে তুই এর কাছে কেন এসেছিস? বলছে আমি যেই কষ্টে ভুগেছি
সেই কষ্টে এও ভুগছে, আমি চাই না ও আমার মতো কষ্ট পাক। তো এইসব বলছে। তখন এরা বলছে তুই চাস না যে আমার মতো কষ্ট পাক, তো তুই ওকে ধরেছিস কেন? বলছে না, এরকম কষ্ট নিয়ে বেঁচে থাকাও যায় না, এরকম কষ্ট নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাই ওকে আমি বলছি যে তুই মরে যা, তুই মরে গিয়ে আমার কাছে চলে, আমি এখানে অনেক ভালো আছি। তো তখন তান্ত্রিক বুঝতে পারে যে টানছে, সেই আত্মাটা এই মানুষটিকে টানছে, যেহেতু একই ফেজে পড়ে গেছে দুজনে, সেম স্টোরি টানছে। তখন তান্ত্রিক অনেক বোঝানোর চেষ্টা করে যে তুই চলে যা, একে ছেড়ে দে, একে বাঁচতে দে, এ ঠিক হয়ে যাবে, এর কোনো কষ্ট হচ্ছে না। সে কিছুতে মানে না। তখন তান্ত্রিক তার ক্রিয়াকলাপ করে, কিছু করে জোর জবরদস্তি সেই আত্মাটাকে তাড়িয়ে তাকে অনেক প্রোটেকশান দিয়ে আসে এবং তার বাবা আমাকে বলে যে এই হয়েছে, গোটা গ্রামবাসীর সামনে পুরোটা ক্লিয়ার। তো গোটা গ্রাম তখন চুপ যে বাপ রে বাপ, এটাও হতে পারে। তো তারপরে ওকে প্রোটেকশান দিয়ে আসা হয়, অ্যান্ড ওই প্রোটেকশান দেওয়ার পর থেকে লাস্ট 3 মাসের মতো হয়ে গেছে, এখন আর কোনো অ্যাটাক হয়নি, ছেলেটি ভালো আছে, নিজের মতো আছে, ঠিকঠাক আছে, জিনিসটাকে থেকে রিকভার করে এসেছে। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো? গল্প নয়, ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার, মানে এই ধরনের ব্যাপারগুলো কি করে হয় এটা, তাই না? একটা মানুষ সে আর নেই, সে মারা গেছে 5 বছর আগে, সেই মানুষটির গলায় সেই মানুষটির স্টোরি এই ছেলেটি বলছে, এমন এমন ডিটেলস বলছে যেটা এই সৌমিক নামক ছেলেটির দ্বারা জানা সম্ভবই নয়, যেটা শুধু অনিমেষই জানতো। ঠিক আছে, সেটা কনফার্মও করা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি ঠিক কি, তখন তার বাবা মা বলছে হ্যাঁ এটা তো ঠিক। তো এই হচ্ছে সিচুয়েশান। কিছু কিছু জিনিস না আমাদের গ্রিপের বাইরে হয়, যেগুলো আমরা সাধারণ মানুষ কখনোই এটার কুল কিনার পাবো না, কখনোই এটাকে ধরতে পারবো না যে কী হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। তো এইসব জিনিসগুলোকে যদি কখনো দেখো, তাচ্ছিল্য করবে না, জাস্ট গিভ দেম দ্য ডিউ রেসপেক্ট। তোমরা যা করছো, যা আছো, দ্যাটস গুড, আমার কোনো লেনদেন নেই এদের সাথে, তোমাদের সাথে, এইরকম বলে সাইড হয়ে যায়। তো দ্যাটস ইট, এই গল্পটা বা এই ঘটনাটা এইটাই ছিল। কেমন লাগলো কমেন্টে জানিও। চলো বাই, পরের ভৌতিক ঘটনায় বা অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। 5-6টা পলিটিক্যাল ভিডিও আপলোড করেছি, তোমরা যদি না দেখে থাকো দেখে নিও অবশ্যই। চলো টাটা বাই।